আমি আজকের আলোচনা শুরুর আগে কয়েকটা নিউজ শিরোনামের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শুরু করি নেপাল দিয়ে। নেপালের রাজনীতিতে কলকাঠি নাড়াতে চীনের দৌড়ঝাঁপ। এটি 2020 সালের ডিসেম্বর মাসের 29 তারিখে করা একটা নিউজ, এবং এই নিউজটি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক ইত্তেফাকের নিউজ আমি বললাম। দ্বিতীয় নাম্বার নিউজ, চীনের স্বার্থ রক্ষায় গোয়াদর বন্দরে কাঁটাতারের বেড়া দিচ্ছে পাকিস্তান। এটিও 2020 সালের ডিসেম্বর মাসের 12 তারিখের নিউজ, এবং এটিও ইত্তেফাকের। তাহলে চীনের সাথে পাকিস্তানের যে রসায়ন বা কেমিস্ট্রি ইংরেজিতে বলা হয় সেটা কিরকম, এবং সেটা বুঝতে পারছেন। একই সাথে চীন কিভাবে নেপালেও নাক গলাতে চাইছে সেটা আশা করি আপনাদের বুঝতে দেরি হচ্ছে না। নেপালে নাক গলাতে চাইছে না বলে নেপালে অলরেডি নাক গলিয়ে ফেলেছে, বা আরো যদি কিছু গলানোর থাকে তাও গলিয়েছে। মালদ্বীপে চীন কি করেছে সেটাও আমাদের অজানা নয়। আমি আমার দেশ বাংলাদেশে একটু পরে যাচ্ছি। আমি যাই 3 নম্বর নিউজে। রাষ্ট্রপুঞ্জের তালিকায় পাক জঙ্গি নাম যুক্ত করতে ভারত আমেরিকার প্রয়াস, ভেস্তে দিল চীন। মানে হচ্ছে রাষ্ট্রপুঞ্জ বলতে বাংলাদেশে বলা হয় জাতিসংঘ, আর পশ্চিমবঙ্গের মানুষেরা বলে রাষ্ট্রপুঞ্জ। সেই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি জঙ্গির নাম অন্তর্ভুক্ত করার জন্য বা তার বিরুদ্ধে স্যাংশন আনার জন্য প্রস্তাব তুলেছে আমেরিকা এবং ভারত। সেখানে ভেটো দিয়েছে একমাত্র আপনার জাতিসংঘের বা রাষ্ট্রপুঞ্জের ভেটো ক্ষমতাধারী 5টা দেশ, অর্থাৎ নিরাপত্তা পরিষদের 5টা দেশের মধ্যে অন্যতম চীন সেখানে ভেটো দিয়েছে। আমি এখন যেটা বললাম এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার নিউজ। 2022 সালের জুন মাসের 17 তারিখে এই নিউজটি করেছে আনন্দবাজার। এবার আর একটা নিউজে যাই। বলবেন আনন্দবাজার তো ভারতের। বাংলাদেশের পত্রিকায় যাই। প্রথম আলোর নিউজ, মাসুদ আজহারের পক্ষ নেবে চীন। প্রথম আলোর নিউজ হচ্ছে মাসুদ আজহারের পক্ষ নেবে চীন। 13/3/2019 সালের নিউজ এটা। 13/3/2019। তাহলে কেন চীন সবসময় পাকিস্তানি জঙ্গিদের পক্ষে থাকে এ বিষয় নিয়ে একটু পরেই বিশ্লেষণে যাচ্ছি। আচ্ছা, নিউজগুলো আগে বলে দিই। আর একটা নিউজ আমি যদি এভাবে বলি, উইঘুর মুসলিমদের মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চীন। এটি হচ্ছে ভারতের একটি জাতীয় দৈনিক, অনলাইন ভিত্তিক দৈনিক সংবাদ প্রতিদিন, 2020 সালে করা একটা নিউজ। আচ্ছা, এই যে চীন ইসলামের পক্ষে বিরাট ভূমিকা রাখে। যতবার পাকিস্তানি জঙ্গির বিরুদ্ধে আমেরিকাতে প্রস্তাব হয় বা স্যাংশন ওঠে ততবার চীন সেখানে ভেটো দেয়। পাকিস্তানি জঙ্গিদেরকে যত রকমের সাহায্য সহযোগিতা করা লাগে করে। বাংলাদেশের জঙ্গিদেরকে যত রকমের সাহায্য সহযোগিতা করার দরকার পয়সা না দিয়ে এমনি মুখে মুখে বা রাজনৈতিক সাপোর্ট দেয়া সেটা চীন দেয়। এবার বলতে পারেন চীন টাকা দেয় না? ভাইরে ভাই, চীন হচ্ছে এমন কিপ্টা দেশ, পৃথিবীর অন্যতম কিপ্টুস দেশ, যারা কখনো অন্য কোনো দেশের পাশে দাঁড়ায় না, বরং সবার কাছ থেকে যতটা পারে শোষণ করে নেয়, শোষক। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে আমাদের বাঙালিদের মন মানসিকতা বা বিশ্বের মানসিকতার মধ্যে এরকম একটা ব্যাপার আছে। মানুষ কিন্তু তাকে যে খায়, তার যে রক্ত চষে, তাকে যে শোষণ করে, তাকে পছন্দ করে, কিন্তু যে তাকে চষে না, যে তার ক্ষতি করে না, তাকে মানুষ ঘৃণা করে। উদাহরণ দেখবেন, দেখাচ্ছি। ধরুন কোনো বাংলাদেশের মানুষকে কিংবা ভারতের মানুষকে আপনি যদি বলেন তুই একটা ছাগল, বা আপনি একটা ছাগল, বা তুমি একটা ছাগল, তুমি আপনি যা দিয়েই বলেন, এই ছাগল বলার পরে কিন্তু পরিণতি তাৎক্ষণিক কিন্তু সিচুয়েশন বদলে যাবে, এবং কনসিকুয়েন্স কি হবে সেটা আপনি আশা করি ইমাজিন করতে পারছেন। কিন্তু যদি পক্ষান্তরে বলেন তুমি বা আপনি একটা বাঘ, তাহলে কি হতে পারে বলুন তো? আচ্ছা, এবার বলুন যে ছাগল, আপনি একটা মানুষকে ছাগল বলছেন, ছাগল আপনার কি খেয়েছে যে, বা কি ক্ষতি করেছে যে ছাগল বললে আপনি ক্ষিপ্ত হচ্ছেন? ছাগল কি কোনো মানুষকে কোনোদিন কামড় দিয়েছে? কোনো মানুষের রক্ত খেয়েছে? কোনো মানুষের মাংস খেয়েছে? খায়নি। কিন্তু যদি বলেন বাঘ, সিংহ, তাহলে অবশ্য খুশি, হ্যাঁ বাঘের সাথে আমাকে তুলনা করেছে। অথচ এই বাঘ তো চিরকাল মানুষের রক্ত খেয়েছে, মানুষের মাংস খেয়েছে, এবং সুযোগ পেলে এখনো খায়। তারা জঙ্গলে থাকে, যদি মানুষ পায় খাবে না? সিংহ মানুষ পেলে খাবে না? খাবে। তো মানুষ হচ্ছে সবসময় তার শোষকের পূজা করে, শোষকের উপাসনা করে, শোষককে ভক্তি করে, শোষককে ভালোবাসে। কিন্তু পক্ষান্তরে মানুষ যার উপর শোষণ করে তাকে মানুষ ঘৃণা করে।
এই কারণে চীন যেহেতু শোষণ করে, এই জন্য মুসলিমরা চীনকে পছন্দ করে। আর চীন যে ভারত মুসলিমদেরকে তোষণ করে বা মুসলিমদেরকে চষে, সেই ভারতকে মুসলিমরা দেখতে পারে না। একটা মজার নিউজ শুনবেন। ভারতে নূপুর শর্মার ঘটনাটা আপনারা জানেন। নূপুর শর্মা যখন মোহাম্মদের সম্পর্কে একটা সত্য কথা বলেছিলেন, সাথে বলে দিই নূপুর শর্মার রাজনৈতিক আদর্শের সাথে আমি একমত নাও হতে পারি বা একমত নই, কিন্তু তিনি মোহাম্মদ সম্পর্কে যে কথাটা বলেছিলেন তার সাথে আমি একমত। দুটো কারণে একমত। প্রথমত, আমি এটা কিতাবে পেয়েছি যে মোহাম্মদ এই কাজটা করেছে। দ্বিতীয়ত, মুসলমানদের আমিরুল মুজাহিদিন বা আমিরুল মুমিনিন তাই বাবা জাকির নায়েকও কিন্তু একই কথা বলেছে। মানে নূপুর শর্মা যেটা বলেছে জাকির নায়েকও সেটা বলেছে। পার্থক্য হচ্ছে এই, জাকির নায়েক বলেছে আলহামদুলিল্লাহ এটা ভালো, আর নূপুর শর্মা বলেছে না এটা খারাপ। মানে ব্যাপার হচ্ছে, আপনি একটা চোরকে বললেন আলহামদুলিল্লাহ উনি একজন চোর, তা কি হলো? আর আমি বললাম এই চোর সে একটা, আমি দোষী হইলাম। আর আলহামদুলিল্লাহ চোর বললেন, ওদের কোনো দোষ নাই। জাকির নায়েক মোহাম্মদকে শিশুকামী বললো, তাতে কোনো দোষ হলো না। নূপুর শর্মা শিশুকামী বলেছে, তাতে দোষ হয়েছে। আচ্ছা, নূপুর শর্মা বিষয় বাদ দিলাম। ঘটনা হচ্ছে, আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট করেছে 13 জুন 2022 সালে, নূপুর মন্তব্যের জের ভারতকে সম্প্রীতির পাঠ দিতে সক্রিয় উইঘুর নির্যাতনকারী চীন। মানে হচ্ছে, এটার মানে আমি একটু বুঝিয়ে বলি। উইঘুর মুসলিমদেরকে নির্যাতন করছে যে চীন, তারা নূপুর শর্মার সময়ে ভারতকে সম্প্রীতির পাঠ দিতে উদ্যত হয়েছিল বা সম্প্রীতির পাঠ দেওয়ার চেষ্টা করেছে, যে মুসলিমদের বিরুদ্ধে বা মোহাম্মদের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে মন্তব্য করা ঠিক না, এটা সম্প্রীতি না, এটা সম্প্রীতির বাইরে চলে যাচ্ছে। চীন দিচ্ছে এই পাঠ। চীন কি করছে উইঘুরের মুসলিমদের সাথে? একটু বিবিসি দেখুন, বিবিসি নিউজ করেছে। বিবিসি উইঘুরের মুসলিমদের সাথে চীন যেটা করছে সেটাকে জেনোসাইড আখ্যা দিয়েছে। একটু উইকিপিডিয়া দেখুন। দেখুন, উইকিপিডিয়া যে পেজ আছে সেখানে উইকিপিডিয়াতে একটু জাস্ট সার্চ করবেন। এই যে উইঘুর মুসলিমদের সম্পর্কে উইকিপিডিয়া একটু ঘুরে দেখুন না কি লিখেছে, একটু পড়ুন। আচ্ছা, এখন ঠিক এই মুহূর্তে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে এখন। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন জামায়াত নেতারা। রাষ্ট্রীয় সফরের আমার মনে হয় আপনারা সবাই বুঝবেন, এটা খুব জটিল কিছু না, এর জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। রাষ্ট্রীয় সফরে চীনে গেছে জামায়াত নেতারা। কারা গেছে? জামায়াত নেতারা। আরেকটা নিউজ শিরোনাম একটু দেখুন। চীনের নজরে জামায়াত ঘেঁষা 4 দল। আওয়ামী লীগ সরকার পতনের পর আলোচনায় বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলো, যেখানে দেশ ছেড়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও পাকিস্তানের নাম। তবে হঠাৎ করে বেশ আওয়াজ দিয়ে আলোচনায় আসলো চীনের নাম, যার কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের 5 ইসলামিক দলকে চীনের আমন্ত্রণ। যখন দেশে চলছে ভারত নিয়ে কঠোর সমালোচনা, তখন বিমানে চীনের পথে উড়াল দিল ইসলামিক নেতারা। আমি এর আগে যতগুলো নিউজ শিরোনাম বলেছি সেগুলো কোনোটা 2022-এর, কোনোটা 2019-এর, কোনোটা 2020-র। কিন্তু রাষ্ট্রীয় সফরে জামায়াত নেতারা, এটা এই মাসের ঘটনা। চীনের নজরে জামায়াত ঘেঁষা 4 দল, এটাও কিন্তু এই মাসে করা নিউজ। চিকেন নেকের ঘাড়ের উপরে ড্রাগন আর্মি, এটাও এই মাসের নিউজ। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা চিকেন নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন নেকের মধ্যে পড়ছে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সাথে একেবারে শেষে একটু সাপ্লিমেন্টারি দিয়ে দিই। বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির সাহেব, যাকে আবার বাংলাদেশের অনেক 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 পাকিস্তানিরা দিয়ে বোঝাচ্ছি, যারা স্তন দিয়ে বা পাগন আর্মি। কি বুঝলেন? এগুলো কিন্তু রিসেন্টলি, আমি এর আগে যতগুলো নিউজ শিরোনাম বলেছি সেগুলো কোনোটা 2022-এর, কোনোটা 2019-এর, কোনোটা 2020-র। কিন্তু রাষ্ট্রীয় সফরে জামায়াত নেতারা, এটা এই মাসের ঘটনা। চীনের নজরে জামায়াত ঘেঁষা 4 দল, এটাও কিন্তু এই মাসে করা নিউজ।
চিকেন নেকের ঘাড়ের উপরে ড্রাগন আর্মি, এটাও এই মাসের নিউজ। সাথে একেবারে শেষে একটু সাপ্লিমেন্টারি দিয়ে দিই। বাংলাদেশের জামায়াত ইসলামের আমির সাহেব, যাকে আবার বাংলাদেশের অনেক 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 পাকিস্তানিরা দিয়ে বোঝাচ্ছি, যারা স্তন দিয়ে বা পাকধনেরা, মানে যারা ধন দিয়ে কিংবা স্তন দিয়ে পাকিস্তানের পক্ষে মানুষকে টেনে নিয়ে যায় বা চীনের পক্ষে মানুষকে টেনে নিয়ে যায়, এরকম উগ্রবাদী অনেকে আছে। এরা সাধারণত নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, কিন্তু বিশ্বাস করুন জসিমউদ্দিন রহমানী এবং মামুনুল হকের চেয়ে এরা অন্তত 50 গুণ বেশি ভয়ঙ্কর। এদের মধ্যে কারো নামের পদবিতে আপনার রহমান থাকতে পারে, সাইফুর থাকতে পারে, কুদ্দুস থাকতে পারে, কিংবা ভট্টাচার্য থাকতে পারে, ব্যানার্জি থাকতে পারে, রায় থাকতে পারে, ভৌমিক থাকতে পারে, সাহা থাকতে পারে, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, অনেক কিছু থাকতে পারে। কিন্তু এরা সবাই উগ্র ইসলামিক জঙ্গি। হ্যাঁ, আমি আবার বলছি, এরা সবাই উগ্র ইসলামিক জঙ্গি। এদের কাছে জামায়াতের আমির সাহেবের মুখের বাণী মনে হবে যেন মানে মধু বর্ষিত হচ্ছে, মনে হবে যেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, একবার শারাবান তাহুরা, বা ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, মনে হবে জানজাবিল সালসাবিল, জান্নাতে যেগুলো খাওয়া, মানে মুসলমানদের জান্নাতে মুসলমানদেরকে আল্লাহ যা খাওয়াবে তাই মনে করবে। কিংবা ইউসকাউনা বির রাহিকিম মাখতুম, মনে হবে রাহিকুম মাখতুম খিতামুহু মিসক ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, মানে একেবারে শরবত, পানীয়, মিষ্টি, মধু, যা কিছু দরকার জামায়াত নেতার কথা শুনলে তাদের তাই মনে হয়। তো এখন ভারতের জন্য যেটা সতর্কবার্তা সেটা হচ্ছে, চীন বাংলাদেশ নিয়ে যে প্ল্যান করেছে সেই প্ল্যানটা কিন্তু অনেক গোছানো, অনেক বেশি পরিকল্পিত এবং অনেক আগে থেকে করা। চীন যেটা চাইছে বাংলাদেশকে, ওইদিকে পাকিস্তানকে যেহেতু চীন পুরো কবজা করে ফেলেছে, পাকিস্তানকে আমি এই মুহূর্তে চীনের একটা করদ রাজ্য বলতে পারি, তাও যদি চীনকে পুরোপুরি কবজা করে নিত তাহলে ভালোই হতো, তাহলে অন্তত উইঘুর ট্রিটমেন্টটা পাকিস্তানকে দিতে পারতো, যেটা দরকারি ছিল। কিন্তু সেটা করেনি। যেহেতু পাকিস্তানকে শুধুমাত্র ইউজ করছে, উইঘুরদেরকে শুধু ইউজ করছে না, তাদেরকে ইউজও করছে, কাজেও লাগাচ্ছে, ক্ষতি করছে, শাস্তি দিচ্ছে, কি করছে না করছে আলোচনা আমি যাচ্ছি না, ওটা নিয়ে অনেক রকম বিতর্ক হতে পারে। কিন্তু পাকিস্তান ইউজ করছে ভারতকে, ভারতের চিকেন নেক, দেখবেন বাংলাদেশের ইদানিং সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে চিকেন নেক। আপনারা মনে করবেন না যে এটা এমনি এমনি হঠাৎ করে উড়ে আসলো, না, এটা চীন বলাচ্ছে। কেন বলাচ্ছে? বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটা বিমান ঘাঁটি করার মাধ্যমে, বাংলাদেশকে তুরস্ক থেকে ড্রোন দেওয়ার মাধ্যমে, বাংলাদেশের জিহাদিদেরকে উস্কানি দেওয়ার মাধ্যমে যা কিছু করা লাগে করে যদি বাংলাদেশকে লাগিয়ে দিতে পারে, ভারতের সাথে যুদ্ধ লাগাতে পারে, এবং বাংলাদেশ যদি চিকেন নেকের সেখানে আক্রমণ করে, সেখানে ভারতের সাথে যুদ্ধে কোনোভাবেই বাংলাদেশ পারবে না, এটা স্বাভাবিক। কিন্তু যদি যুদ্ধটা লাগাতে পারে তাহলে চীনের সুবিধাটা কি? চীন তখন দুই দিক থেকে ভারতকে ব্যস্ত করে রাখবে। একদিকে হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত, আরেকদিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত। এই দুই সীমান্তে যখন ভারতকে চীন ব্যস্ত করে রাখবে, এই সুযোগে কিন্তু চীন শিলিগুড়ি করিডোর থেকে ঢুকে, আবার বলছে শিলিগুড়ি করিডোর থেকে ঢুকে বাংলাদেশের লালমনিরহাট জেলা পর্যন্ত বা বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা, সে পর্যন্ত পুরোটাকে আটকে দেবে। আটকে দিয়ে চীনের যেটা সুবিধা, চীন চাইছে যে পৃথিবীর অন্তত দ্বিতীয় বৃহত্তম দেশ যেন তার ভূখণ্ড হয়। এই মুহূর্তে চীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আমেরিকার চেয়ে সামান্য একটু আয়তনে পিছিয়ে আছে, সামান্য। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে আয়তনেও খুব বেশি ব্যবধান নেই চীনের, হয়তো কয়েক লক্ষ বর্গ কিলোমিটার মাত্র। এবার যদি ভারতের 7 সিস্টার্স দখল করতে পারে, যে 7 সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, যার সাথে চীনের সরাসরি সীমান্ত রয়েছে। অরুণাচল প্রদেশকে চীন অলরেডি দাবি করছে, এমন না যে দাবি করছে না, চীন অরুণাচল প্রদেশকে বহু বছর ধরেই দাবি করছে, সে 50-60 বছর আগে থেকেই দাবি করছে। একই সাথে ভারতের লাদাখকেও চীন দাবি করছে, একই সাথে ভারতের কাশ্মীরকেও চীন দাবি করছে। এখন আপনি বলতে পারেন কাশ্মীর তো পাকিস্তান দাবি করছে। পাকিস্তান দাবি করছে না, চীন দাবি করছে। পাকিস্তান হচ্ছে, আমরা যারা হুজুর ছিলাম, মানে আমি হুজুর ছিলাম এক সময়, বা এখনো যারা হুজুর আছে, তারা দেখবেন জিনে ধরা রোগীর একটা ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্টটা কিরকম? ধরুন একটা মেয়েকে জিনে ধরেছে, এখন আমি হুজুর, আমি তাকে জিন ছাড়াতে গেলাম। আমি সেই মেয়েটাকে জিজ্ঞাসা করব, এ বল তুই কোথায় থাকিস? সেই মেয়েটার মুখ থেকে বেরোবে, আমি কুয়াকাটা শহরে থাকি। কেন একে ধরেছিস? তো সে মেয়েটা বলে, আমি আসলে সেদিন রাত্রেবেলা আমাকে ঢিল মেরেছিল, তাই ওকে ধরতে আসলাম।
মেয়ের কণ্ঠ দিয়ে এরকম চীন বের করো, এরকম বের করো, মানে বের হবে কথা। হুজুর বলবে এটা তো মেয়েটা বলছেন, এটা বলছে জিন। তখন হুজুর মেয়েটাকে হয়তো নাকের মধ্যে মরিচ দেবে, কিংবা আপনার ঝাড়ু দিয়ে পেটাবে, কিংবা চর থাপ্পড় দেবে। কিছু কিছু হুজুর যারা একটু আরেকটু আর কি আর একটু তাহাজ্জুদি হুজুর, তারা আর কি চর থাপ্পড়ের আড়ালে অন্য অন্য কিছু কিছু কাজও করার চেষ্টা করবে আর কি। তসলিমা নাসরিনের একটা বই আছে আমার মেয়ে বেলা, সেখানে উনি ওনার এক খালা, সেই খালার শ্বশুর পীর সাহেব, সেই পীর সাহেব জিন ছুটাতে গিয়ে পুত্রবধূর সাথে কি কাজ করেছেন সেটা উনি লিখেছেন ওই বইতে। মানে মোটামুটি সোজা কথা আছে, মোহাম্মদ তার পুত্রবধূ জয়নব বিনতে জাহাসের সাথে যা যা করেছে ওই পীর সাহেব তাই তাই করেছেন। বইটা পড়ে নিন। তো এবার আমার বক্তব্য হচ্ছে, এই যে চীন যে এত বড় প্ল্যান করলো, ভারত কোনো টের পায়নি। আসলে কি জানেন, যার কাছে মির্জাফর আছে তার জন্য আসলে লর্ড ক্লাইভ একাই, মানে লর্ড ক্লাইভ সহজেই সেখানে ঢুকতে পারবে, বা রবার্ট ক্লাইভ ঢুকতে পারবে। ভারতে প্রচুর মির্জাফর আছে, অসংখ্য, যারা ভারতে দেওবন্দ মাদ্রাসা টিকিয়ে রেখেছে, জাকির নায়েককে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশে ইসলামিক বিপ্লব করিয়েছে, বাংলাদেশের ইসলামিক জিহাদিদেরকে সবসময় উস্কানি দিচ্ছে এবং প্রতিনিয়ত বলছে ভারতের মুসলিমরা নির্যাতিত। এসব বলে বাংলাদেশের জিহাদিদেরকে উস্কানি দিচ্ছে ওই ভারতেরই রায় ব্যানার্জি ভট্টাচার্য। দেখুন না কল্যাণ ব্যানার্জি কি করেছে, জাস্ট একটু কল্যাণ ব্যানার্জি নামে সার্চ করে দেখবেন। এমন খেপা খেপেছে, কল্যাণ ব্যানার্জি বলেছে মুসলিমরা সারা ভারতের যেখানে নামাজ পড়বে সেখানে, যার জমি হোক, নামাজ পড়লেই সেটা মসজিদ হয়ে যাবে, এটা তার দাবি। এই দাবির বিপক্ষে যখন কিছু মানুষ বলেছে, তখন উনি রাগের ঠালায়, রাগের চোটে গ্লাস ভেঙে ফেলে নিজে আহত হয়ে গেছে। মানে নিজে জোরে আছাড় দিয়ে গ্লাস ভেঙে সেই গ্লাসের কাছে নিজেই আহত হয়েছে। ইনি ভারতের একজন চায়না ব্যানার্জি দলের নেতা, যেন তেন লোক না, চায়ের দোকানদার না, নাম আবার কল্যাণ ব্যানার্জি। ভাববেন না যে নাম ওসামা বিন লাদেন কিংবা আবু বকর আল বাগদাদি কিংবা জসিমউদ্দিন রহমানি, না। এটা অত্যন্ত ভয়ঙ্কর দিন কিন্তু ভারতের সামনে এসে গেছে। আমি বলছি না যে এসে যাচ্ছে, এসে গেছে। কারণ চীন এখন তার উদ্দেশ্য সাকসেস করবেই। চীনের দরকার ভারতের লাদাখ, চীনের দরকার কাশ্মীর। ওই যে একটু আগে বলছিলাম যে কাশ্মীর পাকিস্তান দাবি করছে না, চীন দাবি করছে। কিভাবে? ধরুন যে একটা, ওই আমাদের বাংলাদেশে এক হুজুর আছে না, মাদানী হুজুর, রফিকুল ইসলাম মাদানী, 3 ফুট না 3.5 ফুট লম্বা যেন, তো ওই 2.5 ফুট বা 3 ফুট যাই হোক। এখন ধরুন ওই হুজুরের সাথে বাংলাদেশের একজন নায়িকা আছে মৌসুমী হামিদ, উনি সম্ভবত 5 ফুট 10 ইঞ্চি লম্বা। ওই হুজুরের সাথে মৌসুমী হামিদের যদি বিয়ে হয়, কিংবা ধরুন ওটা সম্ভব না, মৌসুমী হামিদ জীবনে এই হুজুরকে বিয়ে করবে না, ধরুন যে 5 ফুট 10 ইঞ্চি লম্বা একটা মেয়ের বিয়ে হলো এই হুজুরকে। এখন হুজুর তো ওটাকে সামলাতেই পারবে না। এখন যদি আমি কোনো একটা টেকনিক করে এরকম, ধরুন যে ওই মেয়েটা আমার কোনোভাবে আমাকে বিয়ে করতে রাজি না, এখন আমি কোনো কারণে হয়তো ওই মাদানী হুজুরের সাথে তাকে বিয়ের কথা বলে তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েটাকে দেখেই, মাদানী হুজুরকে দেখেই বলবো এই দেড় বিয়ে করবো না। তখন আমি বললাম যে দেখেন, এত আয়োজন যখন হয়ে গেছে, আর দেড় যেহেতু আপনাকে সামলাতেও পারবে না, আপনি 5 ফুট 10 ইঞ্চি লম্বা, আর ও তো মাত্র 2.5 ফুট বা 3 ফুট, আপনাকে তো সামলাতে পারবেও না। তো তাহলে কি করো, তাহলে আমাকেই বিয়েটা করে ফেলেন। তখন আমি দেখলাম আমি নিজে বিয়েটা করলাম। তো ব্যাপারটা এরকম, যুদ্ধটা লাগাবে চীন, মরবে, যুদ্ধটা লাগাবে চীন, কিন্তু যুদ্ধটা করবে পাকিস্তান এবং বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান তৌহিদি জনতা, যারা প্রতি রাতে তাদের মাদ্রাসার ছাত্রদের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, সে তৌহিদের জনতা যুদ্ধ করবে। এরপর যখন পাকিস্তান দখল করতে গিয়ে পারবে না, সামলাতে পারবে না, তখন চীন বলবে, ওই চিকেন নেক বলেন, 7 সিস্টার্স বলেন, কিংবা আপনার কাশ্মীর বলেন, লাদাখ বলেন, যাই বলেন, চীন বলবে তুই তো পারবি না রে, তুই পারবি না, তোর সেই অর্থনৈতিক সামর্থ্য নেই, সামরিক শক্তিও নেই, তাছাড়া যুদ্ধ করতে গিয়ে তোর অবস্থান এমনি দিয়ে তোর হালুয়া টাইট, তাহলে ভূখণ্ডগুলো আমাকে দে, তোরে আমি ওখান থেকে না 2% দিয়ে দিচ্ছি। মানে কাশ্মীর চীনই দখল করবে। চীন দখল করে নিয়ে পাকিস্তানকে বলবে যে, পাকিস্তানের হয়তো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কানে একটু কানমলা দিয়ে বলবে তুই পারবি না, তাহলে আমি নিয়ে ঠিক আছে, তুই না হয় এখান থেকে 5000 বর্গ কিলোমিটার এলাকা তোকে দিয়ে দিলাম, যা। এরকম ভাবে অরুণাচল প্রদেশ চীন দখল করবে। কারণ বাংলাদেশ বলবে বস কিছু ভাগ তো আমাকে দেন না, বাংলাদেশকে কিচ্ছু দেবে না। আমি বললাম 1 ইঞ্চি পাকিস্তানকে দিতে পারে কিছুটা, কারণ পাকিস্তান দীর্ঘ প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান চীনের পক্ষে কাজ করে যাচ্ছে। 70 বছর ধরে কাশ্মীর ইস্যুকে কাশ্মীরের সন্ত্রাসবাদ জিগিয়ে রেখে চীনের স্বার্থে কাজ করছে। বাংলাদেশ কিন্তু ততটা করেনি, যে কারণে বাংলাদেশকে চীন কিচ্ছু দেবে না। বাংলাদেশকে বলবে এই বেটা ছাগল, তোর না আছে পারমাণবিক বোমা,
না আছে যোগ্যতা, না আছে সামরিক শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি, এই বিশাল 7 সিস্টার্স তুই তো দখল করে রাখতে পারবি না। তা আমাকে দে, আমি পারবো। চীন আসলে পারবে, অবশ্য দখল করে পারবে। যারা তিব্বতের মতো বিশাল ভূখণ্ড দখল করেছে গায়ের জোরে, যারা আপনার জিনজিয়াং প্রদেশকে দখল করে রেখেছে গায়ের জোরে, তারা আপনার 7 সিস্টার্স দখল করতে পারবে না, এটা মানা যায় না। কারণ তিব্বতের আয়তন 7 সিস্টার চেয়েও অনেক, মানে 7 সিস্টার্সের চেয়েও অনেক বেশি, তাই দখল করে বসে আছে। তো সুতরাং আসলে বাংলাদেশের যারা আপনার এই জিওএ মারা খাওয়া যে সমস্ত হুজুররা আছে, যারা মাদ্রাসায় ছাত্র জামানে নিয়মিত জিওএ খেয়েছেন, এবং পাকিস্তানের যে সমস্ত হুজুররা আছেন যাদের মাথা গরম, বুদ্ধিশুদ্ধি কিছুই নেই, এদেরকে দিয়ে চীন আসলে তার পারপাস সার্ভ করিয়ে নিচ্ছে। ভারতের এখন করণীয় কি? ভারতের করণীয় হচ্ছে কোনোভাবে চীনের উস্কানিতে পা না দেয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশের সাথে যুদ্ধে না জড়ানো, অত্যন্ত বিচক্ষণতার সাথে কূটনৈতিকভাবে এই সমস্যার মোকাবেলা করা। কারণ যুদ্ধ একটা লাগলেই চীনের উদ্দেশ্য হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মানুষের রক্ত ঝরাবে, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষকে দিয়ে খেলাবে, আর শেষে সে সুন্দরভাবে অত্যন্ত স্মুথলি সে গিয়ে ভারতের ভূখণ্ড দখল করবে। ভারতের এখন অত্যন্ত সুকৌশলে কাজ করা উচিত। বাংলাদেশি উগ্রবাদীরা যত হুমকি দিক, এই করবে সেই করবে, বিমান ঘাঁটি বানাবে, ভারত উড়িয়ে দেবে, ড্রোন কিনবে, অনেক কিছু করবে, কিন্তু ভারতের এই উস্কানিতে পা দেওয়া উচিত না। কারণ কি, আপনি মনে রাখবেন, বাংলাদেশের যে জঙ্গিরা চিৎকার চেঁচামেচি করছে, সে একেবারে সরকারের শীর্ষ থেকে শুরু করে একেবারে চায়ের দোকানদার পর্যন্ত যত জঙ্গি আছে, আমি বাংলাদেশের সব মানুষকে জঙ্গি বলছি না, কিন্তু যারা জঙ্গিবাদী আছে তাদের যে উস্কানি, চিৎকার চেঁচামেচি, সবই হচ্ছে আরেকজনের উস্কানিতে। এই আরেকজনের উস্কানিতে যে চিৎকার করে সে কিন্তু কামড়ায় না। ধরুন আমি রাস্তায় একটা কুকুর দেখলাম, কুকুরকে আমি একটা বিস্কুট দিলাম কিংবা একটু পাউরুটির টুকরা দিলাম, দেওয়ার পরে বললাম ধর ওকে ধর, তো কুকুরকে বললাম ওকে দেখে একটু চিৎকার ঘেউ ঘেউ কর। এই ঘেউ ঘেউ করা কুকুর কিন্তু ঘেউ ঘেউ করবে, সে কিন্তু কামড় দেবে না। কারণ ওই কুকুরকে যেহেতু আমি একটু বিস্কুট খাইয়েছি, তাই সে আমাকে খুশি করার জন্য একটু ঘেউ ঘেউ করছে, সে কামড় দেবে না। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তানের যে সমস্ত ইসলামিক কুকুররা চীনের উস্কানিতে ঘেউ ঘেউ করছে, আদতে তারা ভারতের সাথে যুদ্ধ করবে না, সেই সামর্থ্যও নেই, শক্তিও নেই, সাহসও নেই, কিছুই নেই। অতএব ভারতকে ধৈর্য ধারণ করতে বলবো এবং কূটনৈতিকভাবে বুদ্ধিমত্তার সাথে, বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে বলবো। ধন্যবাদ। জয় বাংলাদেশ, জয় বাংলা, জয় ভারত, জয় হিউম্যানিটি। মানুষ এবং মানবতার জয় হোক। চীনের বদমাইশি নিপাত যাক।